ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বহিরাকান্দি গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। স্থানীয় সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার পারতলা গ্রামের সামিয়া আক্তার শিখা নামে ওই তরুণী দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের দাবি করে প্রেমিক আশিকের বাড়িতে এসে ওঠেন। তিনি আশিককে বিয়ে করার দাবি জানিয়ে বর্তমানে তার বাড়িতেই অবস্থান করছেন। এদিকে ঘটনার পর থেকে আশিককে বাড়িতে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি তিনি পলাতক রয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে উভয় পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। আমি আশিকরে বিয়ে করতে আইছি 3 বছর। এই জায়গা কেমনে আসছেন? এই জায়গা হ্যাঁ দেশ হয়ে বিয়ে করতে চাইছিল, হ্যাঁ বলে তার আম্মা আব্বারে জানাইছে। কইছে তার আম্মা আব্বা রাজি না, কইছে যে আয় দুজনে বিয়ে করে ফেলাই, তাহলে দুই পরিবার থেকে পরিবারই আর মুখ ফিরা ব্যাপার তো না, 1-2 দিন হইলেও পরে মান্য নিব। পরে আমরা আয় পড়ছি। মানে আজকে কি আশিকের সাথে আসছেন আপনি? আমি আশিকের সাথে আইছি এই মোড় পর্যন্ত, আশিক আমার হেন নামাই দিছি। তারপর আপনি বাড়ি চিনলেন কেমনে? বাড়ি দুলাভাই লই আইছি। দুলাভাই লয়েছে। আপনার দুলাভাই না আশিকের দুলাভাই? আমার দুলাভাই। আপনার দুলাভাই। আর কে ছিল আপনার সাথে? আগে আমরা দুইজনই আইছি। আগে দুইজনই আসছেন। এখন আপনি না আপনার দুলাভাই জানে, তাহলে কি আপনার পরিবারের লোকজন অন্য লোকজন জানে ঘটনা? হ্যাঁ। হ্যাঁ। আর এখানে কি আশিক আপনার আপনার বাড়ি থেকে নিয়ে আসছে নাকি? আমরা বাড়ি থেকে একটু দূরে দাদরা বাজার আছে, হেন থেকে নিয়েছি। ও দাদরা বাজার পরে তো আপনি আসছেন, পরে এখান থেকে এখানে নিয়ে আসা আশিক হচ্ছে আপনাকে বাড়ির পাশে নামাই দিয়ে চলে গেছে। হ্যাঁ না, কালকে রাত্রে আইছি আমরা। রাত্রে তার ফুফুর বাড়িতে রইছি, তার ফুফুর বাড়িতে আজকে সকালে আইছি। কইছে তারা সবাই কালকে আমরা বাড়িতে যাইবো। বাড়ি কোন জায়গা? তার ফুফুর বাড়ি কোথায়? দিস্তা। দিস্তা। তাহলে এখন আপনি মানে যেটা চাইতেছেন এটা একটু ভালো করে বলেন তো। আমি চাইতেছি যাতে আমি সুন্দর কইরা আমি যাতে আশিকের লগে সংসার করবার পারি, আমি আশিকরেই চাই। সবকিছু আপনি স্বাভাবিক বিয়ে ভাবে। করতে যাচ্ছেন, হ্যাঁ। বিয়ে না করলে এবার থেকে যাবেন না, এটা তো মানে বিয়ে বিয়ে করার জন্য তো আসছেন নাকি? হ্যাঁ। এখন আশিককে কি পাওয়া যাইতেছে না? আশিকের যোগাযোগ নাই না। এখন। মানে আপনি যেখানে আসছেন আপনার ফ্যামিলি এটা জানে? হ্যাঁ। তা আপনার ফ্যামিলি নাকি অপহরণের মামলা দিবে, এরকম কোনো কিছু কি ঘটতেছে নাকি? আপনার ফ্যামিলি তো জানে, আপনি বললেন, তাহলে অপহরণের মামলা দিবে কিভাবে? আপনার বয়স কত? 17। আপনি কি পড়াশোনা করেন? হ্যাঁ। কিসে পড়েন? কিসে পড়েন? এসএসসি তে পরীক্ষা দিছি। এসএসসি তে পরীক্ষা দিয়েছেন? কোন স্কুল থেকে? চন্দ্র উচ্চ বিদ্যালয় পয়েরি। এখন আপনার পরিবার জানে তো আপনি এখানে আসছেন নাকি? হ্যাঁ। ভালো একটু জোরে বলেন। হ্যাঁ। জানে? হুম। তাহলে পরিবার যে অপহরণের মামলা দিবে বলতেছে, তাহলে আপনার পরিবার যদি জানে তাহলে মামলা কেন দিবে? এখন যে আপনি এখানে আছেন, এখন আপনার পরিবারের কারোর সাথে কথা হয়েছে? না। হ্যাঁ, কথা হয় নাই? না। আপনি কি ছেলের চাচা? আমি ছেলের যেটা বড়। জেডা। এখন এই যে মেয়ে আসছে আপনাদের ছেলেকে বিয়ে করার জন্য, আপনার ছেলে কোথায়? ছেলের তো উদ্দেশ্য নাই, ছেলের কোনো খোঁজ খবর নাই? খোঁজ খবর নাই ছেলের। তাহলে এখন মানে কি করবেন আপনারা? ছেলে না আসা পর্যন্ত এটা তো ওই যে মেয়ে যে আসছে, হ্যাঁ, ওই মেয়েকে আমার বাতিজার লোকে আসছে না একলা আসছে, এটা তো আপনার সাথেই বলছি যে তার বঞ্জামায় বাড়িতে এনে দেয়া গেছে। আচ্ছা। আর আপনাদের তো ছেলের সাথে কোনো কথা হয় না যে না, ছেলে? ছেলের কোনো উদ্দেশ্য নাই। আমরা কাল সকাল থেকে আমি সারা রাত্রে ডাক না ও ঘুমা, সকাল থেকে রাত্রে থেকে অন পর্যন্ত কিছু খাওয়া খাদ্য নাই আমার। বাতিজার চিন্তা, বাতিজা কই আছে তারা তারা বলতেছে। এখন মেয়ে যে বললো যে তার ফুফুর ছেলের ফুফুর বাড়িতে এক রাত্র ছিল, এটা কি জানেন কিনা? না, এটা আমি কিচ্ছু জানি না। আর মেয়ে যে বাতিজার সাথে আসছে হ্যাঁ, এটাও জানি না। এটাও জানেন না? না, এটা দিনের 11টার সময় যখন এই মেয়ে যখন আমার রাস্তার পাশে আচ্ছা। একটা মানুষের গুল মিটিং জমছে, এরপরে আমি শুনছি যে মেয়ের মুখে যে আশিকের সাথে মেয়ে আইছে। তখন তো আপনারা স্টেটমেন্ট দিল যে আশিকের সাথে আইছে না, তার বঞ্জামাই আইনে দেখেছে, বঞ্জামাই দিয়ে গেছে। এখন যে বললো যে অপহরণটাও তো আপনারা বুঝে গেলেন। আমরা তো কোনো অপহরণ করে আনি নাই, মেয়ে তার বাড়ির থেকে আসছে নিজের। আচ্ছা, এটা মেয়ে বলছে। ফুফুর বাড়িতে যোগাযোগ করছিলেন? টুন সব বদ্ধ। মানে ফুফুর বাড়িতে যোগাযোগ করেন, যেহেতু ওখানে বললো যে এক রাত্রে ছিল। ফুফুর বাড়িতে অন্য কারো সাথে যোগাযোগ করেন, তার ফুফুর সাথে বা কারোর সাথে? হ্যাঁ, নাই, তারাও নাই। ফুফুর বাড়ি কোথায়? তিস্তা ছিল আপনার বোনের বাড়ি। হ্যাঁ, ওই বিষয়টা আপনি কতটুকু জানেন? এই বিষয়টা আমি কিচ্ছু জানি না। ওটা আপনার জানার দরকার ছিল। খোঁজ নেওয়ার চেষ্টা করছেন? হ্যাঁ, খোঁজ নিছি। মানে আপনার বোনের বাড়ি খোঁজ করতে পারেন না এখনো? না। তাহলে এটা লুক পাটায় বাজে খোঁজ খবর নিয়ে জানেন যে আসলে ছিল কিনা? এটা তো জানবো।
3টা 3:30টার দিকে 3জন লোক আইছে আমার কাছে। আরে বলতেছে আমি হেইমুরে যাইতাম, মেয়ের গার্জিয়ান আছে না। তখন আমি হেইমুরে গেলাম, মেয়ের গার্জিয়ানে আমার কোনো পাত্তাই দিল না। আমি গিয়া বলছি যে মেয়েটা যেহেতু এনে আইছে, আমার আপনারা কইতেছেন আমার বাতিজার সাথে আইছে, আমার বাতিজার কোনো উদ্দেশ্য নাই, মেয়েটা তো এক জায়গায় রাখতে হবে। যেহেতু আপনারা মেয়ের গার্জিয়ান হয়েছেন, গার্জিয়ান পাইছি, মেয়েটা আপনারা বাড়িতে রাখেন, আমার বাতিজা আরে খুঁজে আনি কোনখানো আছে আইন না, আমরা সকলে এখানো বই আনুষ্ঠানিক ভাবে পরে আমরা এই কাম সমাধান করি। বিয়া শাদী যাই হয় আনুষ্ঠানিক ভাবে বইসা আমরা সবাই মিলে। আচ্ছা, এখন যে মেয়েটা যে এখানে আছে, আপনার বাতিজাকে খুঁজে পাচ্ছেন না, হ্যাঁ? না। মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন না? না। মেয়ের কাছে নাম্বার আছে না? ফোন নিয়ে পরিবারের সাথে যোগাযোগ করেন? মেয়ের গার্জেনের সাথে তার মামার সাথে যোগাযোগ করেছি, তারা আমার বইলা দিছে মেয়ে আমার বাড়িতে রাখতাম, রাখার জন্য বলছে। এখন আপনারা ছেলে খুঁজে পাইলে তারপর হচ্ছে এটা পরবর্তী ব্যবস্থা নিবে। পরবর্তী তার আগে কি মেয়ে এখানে থাকতেছে? মেয়ে থাকবো না, অসুবিধা নেই। আর যদি মেয়ে চায় তো মেয়ে দিয়ে আমুকে আমরা, বা মেয়ে যদি থাকতে চায় তাহলে থাকবো। মেয়ে যদি থাকে তো থাকবো, আর যদি মেয়ে কয় না আমি না থাকতাম না, আমি আমার বাবার কাছে চলে যাবো। আমার এলাকার চেয়ারম্যান মেম্বার আছে, মাতবর আছে, আচ্ছা, আমি তারা নিয়ে আজ এই যে আমার গ্রাম পুলিশ আছে, আমি তাদেরকে নিয়ে আবার আমি তার বাবার কাছে হ্যান্ড ওভার করে দিই। ঘটনার বিষয়ে আশিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টির পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন পুলপুর যন্ত্র টিভির সঙ্গে।